যুগান্তরের প্রধান শিরোনাম, পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অবাধ বিচরণ, সক্রিয় ৯৭২ ছিনতাইকারী। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, একাধিকবার গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে ফের জড়াচ্ছে ছিনতাইয়ে, বলছে পুলিশ। আর পুলিশের ত্রুটিপূর্ণ মামলার কারণে অনেক ছিনতাইকারী জামিন পেয়ে যায়, জানিয়েছেন ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত পিপি। দ্বিতীয় প্রধান শিরোনাম, মধ্যরাতে উপাচার্যের ঘোষণা, ঢাবির হলে নিষিদ্ধ ছাত্র রাজনীতি। খবরটিতে বলা হয়, ভিসি বলেছেন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ হবে। আর ছাত্র রাজনীতির বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চায় ছাত্রদল, হল নয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি চায় শিবির। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেবের জাতীয় কাউন্সিলে তারেক রহমানের দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে। গতকাল রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আঞ্চলিক নির্বাচন অফিসে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, সিইসি। জনশক্তি রপ্তানি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে অনিয়ম, ১০০ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে একটি হৃদয় বিদারক খবর ছাপা হয়েছে। শিরোনাম, পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, ব্যথাজনিত সমস্যায় ভুগছেন ৪ কোটি মানুষ। খবরটিতে বলা হয়, দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৩ ভাগের ১ ভাগ মানুষ গিরা, পেশি কিংবা হাড়ের সমস্যায় ভুগছেন। আর ব্যথার কষ্টে ভোগা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, নারী আসন নিয়ে ঐকমত্য কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে। প্রথম আলো গোল টেবিল। প্রতিবেদনটিতে বলা হয়, আগামী নির্বাচনে সংরক্ষিত নারী আসন ও নারীর মনোনয়ন নিয়ে কমিশন ও রাজনৈতিক দলের অবস্থান নিয়ে ক্ষোভ নাগরিক সমাজের। এতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাকে চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, নারীকে বাদ দিয়ে গঠিত হয়েছে ঐকমত্য কমিশন, বৈষম্য বিলোপের আশা এখন গুড়েবালি। আর নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাজনৈতিক দলগুলো যদি মনে করে বয়েজ ক্লাব হিসেবে পার করে দেব, সেটা গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্তিতে অর্থনীতি নিয়ে বিশ্লেষণী খবর, শিরোনাম, অর্থনীতির পতন ঠেকানো গেছে, অস্বস্তি বিনিয়োগে। জাতীয় নাগরিক পার্টির নেতাদের ভুল ত্রুটি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ৬ মাসে এনসিপির কেন্দ্রীয় ১০ নেতাকে শোকজ, শৃঙ্খলা ভঙ্গ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নেতাদের কেউ ভুল স্বীকার করেছেন, আবার কেউ শোকজ নোটিশ নিয়েই প্রশ্ন তুলেছেন। এতে আরো বলা হয়, মব সৃষ্টির ঘটনায় আটক ৩ ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নেন এনসিপির এক নেতা। আরেক নেতা এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, তাদের চেয়ে বড় মাফিয়া নেই। আর তদবির ও কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ওঠার পর এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়। গাজীপুরে সাংবাদিক হত্যা ঘিরে প্রকাশিত খবর, গাজীপুরে সাংবাদিক হত্যা, ফাঁদে ফেলে প্রতারণার ভিডিও করায় খুন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, হাসপাতালে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৫। খবরটিতে বলা হয়, চলতি আগস্টে ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এবছর এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছেন। সমকালের প্রধান শিরোনাম, ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ওষুধ প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উৎপাদন করা ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। প্রকারভেদে সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্য কমানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১ বছর উপলক্ষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার বক্স আকারে প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে। শিরোনাম, পরিবর্তনের সূচনা হয়েছে, এখনো অনেক পথ বাকি। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন কাল, প্রতিরক্ষা সহ সই হবে ৫ সমঝোতা স্মারক ও ৩ এক্সচেঞ্জ নোট। মন্ত্রিপরিষদ সচিবের বিবৃতির উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ৮ উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে রাজনীতি বন্ধ প্রসঙ্গে প্রকাশিত খবর, হলে রাজনীতি বিরোধিতার পেছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা। খবরটিতে বলা হয়, ক্যাম্পাসে বৈধ রেখে হলে রাজনীতি বন্ধ করল প্রশাসন, হলে রাজনীতি নিয়ে আলোচনা চায় ছাত্রদল। আর ছাত্র রাজনীতির নতুন রূপরেখা করার প্রস্তাব শিবিরের। ইসরায়েলের আগ্রাসন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, গাজায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। খবরটিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বাইরেও বহু মৃত্যু অজানা। হামলায় ২৪ ঘন্টায় নিহত ৩৯, ক্ষুধায় মৃত্যু বেড়ে ২১২। জীবন থাকতে গাজা ছাড়তে চান না বাসিন্দারা।
কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, আগের সব কর্মকর্তা বাদ দেওয়া কঠিন, জাতীয় সংসদ নির্বাচন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, বলেছেন সিইসি। প্রয়োজন হবে 8 লাখ ভোট গ্রহণ কর্মকর্তার, যথাসম্ভব নতুন লোক নেওয়া হবে। আগের পোলিং অফিসারদের বাদ দিলে সংকট হতে পারে, বলেছেন বেগম জেসমিন টুলি। আর ডক্টর আব্দুল আলিম বলেছেন, গণহারে বাদ দেওয়া ঠিক হবে না। নির্বাচন নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, পেশিশক্তি ঠেকাতে বড় নিয়োগ হচ্ছে, উপলক্ষ নির্বাচন। খবরটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা অর্থ বিভাগে পাঠানো হয়েছে। তাদের সম্মতি পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর নিজ নিজ প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংস্কার প্রস্তাবের শতকরা ৯৯ ভাগই ২.৫ বছর আগে উপস্থাপন করে বিএনপি। রাজনীতি প্রসঙ্গে মূল মলাটের দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি খবর, আবার ভাঙল জাতীয় পার্টি। এতে বলা হয়, নতুন নেতৃত্বে আনিসুল ও হাওলাদার, নির্বাচনে অংশ নেওয়ায় নৈতিক ভুলের জন্য ক্ষমা চাইলেন চুন্নু, অপমানিত হওয়ার অভিযোগ আনোয়ার হোসেন মঞ্জুর, জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শামীম হায়দারের। ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্যুতে প্রকাশিত খবরের শিরোনাম, আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকছে। এতে আরো বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য তৈরি করা হবে গাইডলাইন, তবে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ছাত্র সংগঠনগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের কারণে 20 লাখের বেশি মার্কিন অভিবাসী এবং সে দেশের নিম্ন আয়ের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ট্রাম্পের নতুন বাজেট প্রস্তাব, যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারেন 2 লাখ বাংলাদেশি অভিবাসী। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ঢাবির সিদ্ধান্তে বাড়ল উত্তাপ। খবরটিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে নিষেধাজ্ঞা বহাল, ষড়যন্ত্র বলছে ছাত্রদল, বিরোধিতা আরও সংগঠনের। হল সংসদগুলোর নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে, তফসিল ঘোষিত সময়ে ডাকসু নির্বাচন নিয়ে সংশয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, তারেক সমমনাদের সঙ্গে মতবিনিময়। জাতীয় নির্বাচন প্রসঙ্গে সিইসির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নির্বাচনে জনগণের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ, সিইসি। আমার দেশের প্রধান শিরোনাম, সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা, প্রশাসনে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের রাজত্ব। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পদে পরিবর্তন সামান্যই, ফেসিসদের দোসর 46 সচিব, অতিরিক্ত সচিব শপথে বহাল, দুর্নীতিবাজ 11 জন ওএসডি সচিব ঘুষ দিয়ে দায়িত্বে ফিরতে তদবির করছেন, আওয়ামী দোসরদের প্রোটেকশন দিচ্ছেন 4 উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত ক্যাম্পাস। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কদিন পরেই আলো ফুটবে পারমাণবিকে। প্রতিবেদনটিতে বলা হয়, উৎপাদনে যেতে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জ্বালানি লোড করার পর বিদ্যুৎ উৎপাদন শুরু হতে সময় লাগবে 90 দিন। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মালয়েশিয়ায় শ্রমবাজার কূটনীতিতে নতুন দিগন্ত। খবরটিতে বলা হয়, প্রধান উপদেষ্টার সফরকালে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে উচ্চমাত্রার প্রত্যাশা। ভোটার তালিকা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি। কালবেলার প্রধান শিরোনাম, অব্যবস্থাপনায় আটকে যাচ্ছে বিমানের ডানা, যাত্রী হারানোর শঙ্কা। রাজনীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন জাপান নেতারা, একাংশের চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন।